বর্তমানে চুলের সমস্যা অনেক বড় একটি সমস্যা, যার সমস্যায় আমরা ছেলে মেয়ে উভয়ই ভোগান্তিতে পড়ে থাকি। তো এই সিরামটা ব্যবহার করলে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করা যাবে এবং অনেক বেশি উপকার পাওয়া যাবে। আর এই সিরামটি বানানোর জন্য আমি এখানে যা যা ব্যবহার করেছি, আমি এখানে 2 চা চামচ পরিমাণ মেথি দানা নিয়েছি, তিসি নিয়েছি 2 চা চামচ পরিমাণ, এবং 2 চা চামচ পরিমাণ ভাতের চাল নিয়েছি। এগুলো কিন্তু রাতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার সময় অবশ্যই এগুলো ধুয়ে ভেজাতে হবে, কখনোই ধোয়া যাবে না, তাহলে এই যে চালের উপরে যে সাদা আস্তরণটা আছে এটা উঠে যাবে, তাতে আমরা ভালো উপকার পাবো না। তো ভেজানোর সময় একটু বেশি পানি দিয়ে ভেজাবেন, যাতে সকালে সিদ্ধ করার সময় বা জাল করার সময় আর এক্সট্রা পানি দিতে না হয়, কারণ এটা থেকে আমরা একটা নির্যাস বের করব, মানে একটা লিকুইড বের করব আর কি সিরামের জন্য, যাতে প্রথমেই কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। তো আমি এখানে কিন্তু একদম আস্তে আস্তে জাল করছি, যাতে একদম নির্যাসটা খুব ভালোভাবে বের হয়। তো এটা গরম গরমই কিন্তু হচ্ছে আপনার নামিয়ে ফেলতে হবে চুলা থেকে, গরম গরমই এটা ছাঁকতে হবে, না হলে এটা ছাঁকা যায় না আর কি। তো দেখেন আমি এখানে সুন্দর করে ঢাকনার মাধ্যমে ছেঁকে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে ছাঁকা অনেক বেশি কষ্ট। তারপরে আমি আবার হচ্ছে দুধ ছাঁকনাতে ছেঁকে নিব। তো যাই হোক, আপনারা কিন্তু এইটা ছাঁকার পরে যে উপাদানগুলো থেকে যাবে, চাল, তারপর হচ্ছে তিসি, মেথি, এগুলো আবার সুন্দর করে ব্লেন্ড করে কিন্তু মাথায় স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আসলে আমাদের চুলের জন্য খুবই উপকারী। দেখুন লিকুইডটা কিন্তু আমি একদম ফ্রেশভাবে ছেঁকে নিয়েছি সিরাম বানানোর জন্য। এখন আমি এটার মধ্যে আরও কিছু উপাদান অ্যাড করব। তো যাই হোক, এখানে আমি আবার এই জিনিসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বললাম তো আমি স্ক্রাব হিসেবে ব্যবহার করবো, জন্য ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে সিরামটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আসলে এই সিরামের মধ্যে দেওয়ার কারণ হলো সরিষার তেল দিলে আমাদের মাথার ত্বকে যে খুশকিটা হয় এটা দূর হবে এবং মাথার ত্বক অনেক বেশি পরিষ্কার হবে আর কি। তারপরে আমি এখানে ব্যবহার করব নারিকেল তেল। তেলটা আমি 3-4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। নারিকেল তেল দিলে আমাদের মাথার ত্বক ঠান্ডা থাকবে, এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। আর তিসি আর মেথি দানা ব্যবহার করার কারণ হচ্ছে এটা চুল অনেক বেশি সফট করবে, এটা চুলের প্রাণটা ফিরিয়ে আনবে। মানে আমাদের চুল কিন্তু অনেক সময় ফ্রিজি হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল একদম সিল্কি হবে, অনেক নরম হবে, সফট হবে। আর চালটা ব্যবহার করার কারণ হচ্ছে চাল আমাদের মাথার ত্বকের ব্লাড সার্কুলেশন মানে রক্ত চলাচল ক্ষমতা বাড়িয়ে দেবে, এতে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া কমবে। এই সিরামটা অনেক বেশি উপকারী, আপনারা বাসায় বানিয়ে 1 মাস ব্যবহার করে দেখেন, চুল গজাবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া কমবে এবং চুল ঘন হবে। তো দেখুন আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে কালো জিরার তেল, সরিষার তেল এবং নারিকেল তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এই মিশ্রণটি মাথায় স্ক্রাব হিসেবে ব্যবহার করব। আমি এখানে কালো জিরার তেল ব্যবহার করেছি, কারণ কালো জিরার তেল মাথার চুল কালো করতে সাহায্য করে, কালো জিরার তেল, তিলের তেল দুইটাই। তো আমার চুল একটু একটা সাদা হচ্ছে আর কি, এই জন্য আর কি আমার কালো জিরার তেলটা দেওয়া। তো এটা কিন্তু বেশিক্ষণ কালো জিরার তেল আবার মাথায় রাখা যাবে না, তাহলে হচ্ছে আবার চুল ওঠার সম্ভাবনা থাকবে, এই জন্য আমি রাতের সিরামের জন্য এটা ব্যবহার করিনি। তো দেখুন আমি যে সিরামটা বানিয়েছি এটা হচ্ছে রাতে আপনারা শোয়ার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে সুন্দর করে আলতো হাতে মাসাজ করে রেখে দিবেন। সকালে উঠে আপনারা শ্যাম্পুতে ধুয়ে ফেলতে পারেন বা এমনি ধুয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, বা 2-3 দিন পরে বা 1-2 দিন পরে শ্যাম্পু করলেন, তাতেও প্রবলেম নেই। এটা ব্যবহার করে দেখেন, অনেক উপকার পাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।